জিলেপি দেখে না আমি লোভ সামলাতে পারি না। জিলেপি দেখলে ভাই আমার চোখগুলো ওরকম জিলেপির মতো গোল গোল ঘোরে। তখন গাড়ির ভেতর থেকে কি উড়ানো যাবে? আমরা কি গাড়ির ভেতরে বসে বসে কি ড্রোন উড়াতে পারবো? চলো ট্রাই করা যাক। সবার ফার্স্টে দেখে নি কোনো গাড়ি গুড়ি আসছে না তো? না, নেই। চেক কমপ্লিট। पत्ता बोल किधर जाने का पत्ता बोल। তো ভাই চিলি ডেলিভারি ব্লগটা তো তোমরা দেখেছো, কিন্তু তোমাদেরকে এখনো চিলির সাথে কিন্তু ঘুরতে নিয়ে যাইনি। তো আজকে আমরা চিলিকে নিয়ে ঘুরতে যাবো। আর যাওয়ার আগে তোমাদেরকে বলি ক্যামেরা সেটআপটা একটু অন্যরকম হবে ভাই, কারণ ডুকডুককে পকেটকে নিয়ে যখন আমরা ঘুরতে যাই তো হেলমেটে ক্যামেরা লাগানো থাকে, বাট আমি বুঝতে পারছি না যে চিলিকে তো আমি ড্রাইভ করব, তো আমি ক্যামেরাটা কোথায় রাখবো। তো ভাই আমাদের বাড়ির সামনে এতটা জায়গা, তাই চিলিকে একবার সামনে নিতে হয় একবার পিছনে নিতে হয়। তো যাই হোক, আমরা গেটের দিকে মুখ করে নিয়েছি, চিলিকে এখন বেরোতে হবে। আর আমার কাছে রয়েছে ভাই ক্যামেরা মাউন্ট, এটা এবার গাড়ির কাছের সামনে লাগাতে হবে। আরেকটা রয়েছে যেটা আমার মাথার এখানে বাঁধানো থাকবে, তাহলে আমি গাড়ি স্টিয়ারিং ঘুরাবো, সামনে সব কিছু তোমরা দেখতে পাবে। তো তাড়াতাড়ি চলো আমরা রোডে বেরিয়ে পড়ি, বাদবাকি কথা রোডে হচ্ছে। তো ভাই আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর এখন আমি রোডে নেই, আমি রয়েছি এখন একটা মাঠে। ভাই দেখো, আমি তো গাড়ি চালাতে পারি, কিন্তু বাবা কিন্তু গাড়ি চালাতে পারে না। তো বাবা আমার সাইডে রয়েছে, দেখতে পাচ্ছ। তো বাবাকে এখন আমি গাড়ি চালানো শিখাবো। ভাই আর কি করছি আমি, বাবা আমার থেকেও ভালো গাড়ি চালাতে পারে। আমাদের আগে দুটো গাড়ি ছিল, তো তখন বাবা ওটা চালাতো। আগের গাড়িগুলো ভাই ম্যানুয়াল ছিল, এটা হচ্ছে অটোমেটিক। তো বাবা অত কিছু ভালো বুঝতে পারবে না, তো সেই জিনিসগুলো আমি বাবাকে বোঝানোর জন্য আমার সাথে করে নিয়ে আসছি। চিলিতে চড়ে কেমন লাগছে? এ তো হেভি মজা। এর ভিতরে থাকলে তো কোনো জার্কিং হবে না, কোনো সমস্যা নেই, ফুল রিল্যাক্সে থাকা যায়, একদম পুরো সুন্দর। আর ভাই চিলিতে কি কি ফিচার্স রয়েছে সেগুলো তোমাদেরকে বলা হয়নি, তো আজকে সবকিছু ক্লিয়ার করে তোমাদেরকে বলবো। তো দেখতে পাচ্ছ উপরে কত বড় সানরুফ রয়েছে, আর এটা আমি একটু ওপেন করে দেখাই তোমাদের। দেখতে পাচ্ছ ভাই রূপের উপরে প্রচুর ধুলো পড়েছে বাইরে থেকে, তো উপরটা পরিষ্কার হলে আরো ভালো করে তোমরা দেখতে পাচ্তে। তো চলো সবার ফার্স্টে আমরা একটা চক্কর মারি মাঠের। ওহো, নিউট্রালে রয়েছে। চিলিকে নিয়ে কোথাও যদি গর্ত থাকে না, বোঝাই যায় না। ওই সামনে তো রোড ব্লক করা, মানে মাঠ ব্লক করা, সামনে রয়েছে পাটকাঠি। তো চলো সাইড দিয়ে যাই। ভাই দেখতে পাচ্ছ কত সুন্দর একজোড়া পায়রা রয়েছে, ওই যে। ভাই আমার পায়রা না খুব পছন্দ হয়, পায়রা রাখতে তো খুব ইচ্ছে করে বাড়িতে, বাট প্রচুর নোংরা করে ওরা, পটিমটি করে। তো চলো এবার বাবাকে একটু আমি শেখাই, একটু বাবার টিচার হই আমি। তো দেখো এখানে ম্যানুয়াল গাড়িতে যেমন গিয়ার থাকে তেমন সেম গিয়ার নব রয়েছে এখানে। ডি মানে ড্রাইভ মোড, এটা তো তুমি জানোই। আর মানে রিভার্স, আর এই যে মিডিলে এন মানে নিউট্রাল। তো ড্রাইভে এখন রয়েছে, আমি নিউট্রালে করে দিলাম। ম্যানুয়াল গাড়িতে যেমন নিচে ক্লাচ থাকতো, আর এটাই কিন্তু ক্লাচ নেই, ব্রেক রয়েছে আর অ্যাক্সেলেটার। তো ভাই চিলি থেকে বেরিয়ে পড়েছি, তো এখন বাবা চালাবে। তো ভাই এবার আমি কো প্যাসেঞ্জার সিটে উঠে যাই। চিলি আমাদের সেফটির খুব খেয়াল রাখে ভাই, বেল্ট না পড়লে ট্যাঁ 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 করে সাউন্ড হতেই থাকবে। তো কি কি বুঝিয়েছি সবকিছু বুঝতে পেরেছো তো? মোটামুটি আমি যা বুঝে নিয়েছি তাতে হয়ে যাবে। আচ্ছা চলো দেখি, আমি আর কিছু বলবো না। কি করতে হবে প্রথমে? ঠিক আছে, এই যে আমার এই যে ড্রাইভিং এ গেলাম, এক ড্রাইভিং গাড়ি চালালাম, এই যে একবার বলেছি পুরো ভাই মাথায় সেভ হয়ে গেছে। ভাই বাবা তো প্রথমেই ড্রিফট করছে, এভাবে ঘুরছে গাড়ি নিয়ে। বাবাকে আমি বলেছি যে মাঠের সাইডে যে ট্রাকের যে লাইনটা রয়েছে না, সবাই দৌড়ায়, পুরো সাদা একদম সার্কেল হয়ে রয়েছে, আমি বলেছি ওই সাইড দিয়ে চালাতে। তো বাবা দেখো পুরো একদম মাঠের কোনা কোনা দিয়ে চালাচ্ছে, মানে সব থেকে কঠিন জায়গা দিয়ে। দেখাই আমি তোমাদের এখানে 360 অন করে, এই দেখো পুরো পাট কাটি একদম ঘেসে যাচ্ছে, পুরো পাট কাটি ঘেসে যাচ্ছে ভাই। তো ভাই আমরা মাঠে থেকে চলে এসেছি, আর বাবার হাত পুরো পাকা হয়ে গেছে। ভাই বাবার হাত তো পাকা ছিলই, তো যে জিনিসগুলো বাবা বুঝতে পারতো না আর কি, সেই জিনিসগুলো আমি বুঝিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছ বাবা এখানে বসে রয়েছে, আর এখানে আমরা দাঁড়িয়েছি আখের রসের জন্য। তো ভাই এই যে চলে এসছে আমাদের আখের রস। চলো, দারুণ টেস্ট হয়েছে কাকু, দারুণ টেস্ট, লেবু লবণ দেওয়ার জন্যই। তো ভাই আমাদের প্র্যাকটিস সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর এখন যাচ্ছি আমরা একটা মন্দির। আর ভাই আর একটা জিনিস তো তোমাদেরকে বলতে ভুলে গেছি, আমরা যখন মাঠে গেছিলাম না, আমাদের সাথে ড্রোন নিয়ে গেছিলাম। ভেবেছিলাম যে প্র্যাকটিস যখন করবো বাবাকে নিয়ে, তো তখন খুব সুন্দর সুন্দর ড্রোন শট তোমাদেরকে দেখাবো, বাট ড্রোন তো আমাদের কাছে ছিল, কিন্তু ড্রোনের ব্যাটারি ভাই আমাদের কাছে ছিল না। তো ভাই আমরা ড্রোন বের করে ফেলেছি, তোমরা দেখতে পাচ্ছ। আর চিলি এত জ্বালাতন করছিল না মাঠ থেকে বাড়ি যাওয়ার পরে, যে কেন আমাকে তুমি ড্রোন শট দিলে না। তো তাড়াতাড়ি চলো আমরা ড্রোন দিয়ে চিলিকে একটু তোমাদেরকে দেখাই। আর ভাই গাড়ির ভেতর থেকে কি উড়ানো যাবে? আমরা কি গাড়ির ভেতরে বসে বসে কি ড্রোন উড়াতে পারবো? চলো ট্রাই করা যাক। সবার ফার্স্টে দেখে নি কোনো গাড়ি গুড়ি আসছে না তো? না, নেই। চেক কমপ্লিট।
ভাই আমরা সানরুফের কভারটা খুলে দিলাম, এবার দেখো ড্রোন কোথায় রয়েছে। ওই যে আমরা গাড়ি থেকে সাকসেসফুলি উড়াতে পেরেছি। চলো দেখা যাক কিরকম ভিউ আসে এখান থেকে। ভাই এবার একটু চিলি শান্ত হলো, এতক্ষণ তো খুব রাগারাগি করছিল কারণ ড্রোন শট দেওয়া হয়নি চিলিকে। ফাইনালি সেটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি ভাই ঠাকুরনগর মন্দিরে। আর এই রাস্তাটা তোমরা দেখবে, দেখো চিলির যা সাইজ সেম সাইজের রাস্তা, আর একটা গাড়ি আসলে না চিলিকে বের করা মুশকিল। ওই দেখো দুটো লিটিল যাচ্ছে ভাই, খুবই পাতলা রাস্তা, আস্তে আস্তে চালাতে হচ্ছে। চলে এসেছি ঠাকুরনগরে, আর সামনে হচ্ছে বাজার। এই যে আমার ডান সাইডে ঠাকুরনগর স্টেশন, কাজ বাজ হচ্ছে এখানে। আর এই সাইডে ভাজছে ভাই কত সুন্দর জিলাপি, আহা ভাই জিলেপি দেখে না আমি লোভ সামলাতে পারি না। জিলেপি দেখলে ভাই আমার চোখগুলো ওরকম জিলেপির মতো গোল গোল ঘোরে। তখন জিলেপি এত ভালো লাগে আমার খেতে। কলকাতায় যারা থাকে সবাই তো জানে যে ঠাকুরনগর মন্দির কোথায়, আর কলকাতার বাইরে যারা যারা থাকে সবাই ঠাকুরনগর মন্দিরের নাম শুনেছে, আবার অনেকে জানে না যে ঠাকুরনগর মন্দিরটা কোথায়। তো সেই ঠাকুরনগর মন্দিরে ভাই আমরা আজকে যাচ্ছি, হয়তো আর একটা বাঁক নিলেই আমরা দেখতে পারবো ঠাকুরনগর মন্দির। চিলি এই ফার্স্ট টাইম কোনো মন্দিরে যাচ্ছে। চিলি কিন্তু আগে কোনো মন্দিরে যায়নি, কারণ চিলি 2-3 দিনই হয়েছে আমাদের বাড়ি এসেছে। আমরা তো জাস্ট ঘুরতে ঘুরতে ঠাকুরনগরে মন্দিরে চলে এসেছি। আমাদের হাবড়ায় মন্দির আছে, তো সেখান থেকে চিলিকে পুজো দেবো। আর মা তো পুজো দিয়েই দিয়েছে যখন আমরা ওখান থেকে বেরিয়েছি, তারপর বাড়িতেও পুজো দিয়েছে। তো ভাই চলে এসেছি আমরা ঠাকুরনগর মন্দিরে। তো ভাই আমরা ঠাকুরনগর মন্দিরের সামনে দাঁড়িয়ে পড়েছি, চিলিকে সামনেই পার্ক করে দিয়েছি। আর ভাই মন্দির রয়েছে বন্ধ, তো সিঁড়ি বেয়ে আমরা উপরে যে জাস্ট বাইরে থেকে একটা প্রণাম করে চলো তাড়াতাড়ি চলে আসি। ভাই চিলি তো ওখানে রয়েছে, চিলি কি করে উপরে আসবে? চিলিরও তো প্রণাম করা দরকার। তো ভাই দেখতে পাচ্ছ ভেতরে শ্রী হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুর রয়েছেন। এখানে আমি একটা প্রণাম করি, আর চিলির জন্য একটা প্রণাম হাতে করে নিয়ে যাই। আমার প্রণাম করা হয়ে গেছে, আর চিলির জন্য এবার একটা প্রণাম নিয়ে যাই। চিলি ভালো থাক, ভালো থাক, আমাদের খেয়াল রাখিস, ভালো থাকিস। তো ভাই এখন আমি ঠাকুরনগর মন্দিরের খুব সুন্দর একটা জায়গায় রয়েছি, আর সেটা হচ্ছে ভাই ঠাকুরনগর মন্দিরের পুকুর, যেখানে পুজোর সময় প্রচুর লোকে স্নান করে। তো সেখানে আমি বসে রয়েছি, আর এত সুন্দর ভিউ না বন্ধু সবসময় দেখা যায় না। তো পুকুরে পুরো একদম ভরা জল রয়েছে, তো এখান থেকে ভিউটা কেমন আসছে আমি তো ফিল করতে পারছি। তো চলো তোমরাও একটু ফিল করো। ভাই তোমাদের কেমন লাগলো এত সুন্দর পুকুরটা আর ঠাকুরনগরে এত সুন্দর মন্দিরটা? ভাই আজকে আর ভিডিওটা বড় করবো না, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আজকে ভাই প্রচুর ঘুরেছি, প্রচুর ক্লান্ত হয়ে গেছি। আর ভাই পুকুর দেখে তো মন চাইছে যে একটা ঝাঁপ মারি পুকুরের জলে, বাট সেটা পারবো না আর, কারণ আমি আলাদা ড্রেস আনিনি। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটা। আর ভাই তোমাদেরকে বলে দিই খুব শিগগিরই আমাদের চ্যানেলে একটা অ্যাডভেঞ্চারাস ট্রিপ আসতে চলেছে, সেটা দেখতেই হবে, না দেখলে কিন্তু হবে না বন্ধু, একটা মুক্কা খেয়ে যাবে সবাই। তো তাড়াতাড়ি ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও। চলো বাই।